পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার এখন কিছুটা স্বস্তিদায়ক রয়েছে। গত সপ্তাহের তুলনায় ডাল, চিনি, ছোলা প্রতিটি জিনিসের দাম কমতে শুরু করেছে। কারওয়ান বাজারে ব্যবসায়ীরা বলছেন প্রতিটি ডাল কেজিতে 10 থেকে 20 টাকা করে কমেছে। ছোলা কেজিতে 20 টাকা কমে 110 টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বস্তি নেই তেল ও চালের বাজারে। গেল 2 সপ্তাহ ধরে বাজারে নতুন করে বোতলজাত সয়াবিন তেলের যে সংকট দেখা দিয়েছে তা কাটেনি। বিক্রেতারা বলছেন তারা তেলের ক্রয়াদেশ দিলেও ডিলাররা ঠিকঠাক দিতে পারছেন না, ফলে দোকানে তেল পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। এদিকে প্রতি কেজি চালে প্রকারভেদে 10 টাকা বাড়তি বলে জানান বিক্রেতারা। এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, আমরা যেটি পড়ছিলাম সংবাদে যে রমজানকে সামনে রেখে এখন পর্যন্ত বেশ স্বস্তিদায়ক রয়েছে বাজার, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন আপনি বাজার ঘুরে? তানি, আপনি আসলে যেমনটাই বলছিলেন যে রমজান মাত্র আর 2 সপ্তাহ বাকি। এই 2 সপ্তাহে আমরা সবসময় বাজারগুলোতে দেখি বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে, কিন্তু এবার একটু কিছুটা ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ কারওয়ান বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি যে রমজানকে ঘিরে যে পণ্যগুলো রয়েছে সবগুলো পণ্যের স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং কিছু কিছু দাম ইতিমধ্যে কিন্তু কমতে শুরু করেছে। অর্থাৎ গত সপ্তাহে যে জিনিসগুলোর দাম ছিল 10 থেকে 20 টাকা বাড়তি, সেগুলো এখন কমতে শুরু করেছে। যেমনটাই আমরা দেখতে পেয়েছি, ডালের কেজি কিন্তু আগে 20 টাকা কমে কিন্তু প্রায় প্রতিটা ডালই কিন্তু বিক্রি হচ্ছে এবং ছোলার ক্ষেত্রে একই অবস্থা। ছোলা 130 টাকা করে বিক্রি হয়েছিল গত কয়েকদিন ধরে, এখন কিন্তু 110 টাকা করে বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা খেজুর হতে শুরু করি, অর্থাৎ নিত্য পণ্যের বিভিন্ন জিনিসের দাম কিন্তু এখন কমতির দিকে এবং রমজানকে ঘিরে মানুষের যে আগ্রহ এবং মানুষের যে চাহিদার যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু কমতে শুরু করেছে। তবে কিছুটা অস্বস্তিদায়ক বলতে গেলে এই তেলের বাজারটি, এবং এই তেলের বাজারের যে সিন্ডিকেটের যে বিষয়টি বলা হচ্ছে বা সরবরাহ থাকার পরও যে সংকট সৃষ্টি করা হচ্ছে সেটি কিন্তু একেবারেই বাজারে ফুটে উঠেছে এবং এখানকার বিক্রেতারাও বলছেন যে আসলে তারা যে পরিমাণ চাহিদা অনুযায়ী তেলের চাচ্ছে সেই পরিমাণ তারা কিন্তু কাস্টমারকে দিতে পারছে না। অর্থাৎ এখানকার যারা আড়তদার রয়েছে তারাও কিন্তু এই সংকটের কথা বলছেন। তবে কেন এই তেলের যে সংকট সেটি কিন্তু তারা বুঝে উঠতে পারছে না। তারা বলছেন যে কারখানা থেকে যে তেলের যে সরবরাহ সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু বাজারে সেই সংকটটি রয়েছে। সেই সাথে আমরা খোলা সয়াবিনের তেলের দামের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখেছি, সেগুলো কিন্তু কিছুটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বাজারে, সেটাও দেখা গেছে। সেই সাথে চালের যে বাজারটি সেটি বলতে গেলেই প্রতি চালে কিন্তু 8 থেকে 10 টাকা করে বাড়তি রয়েছে। অর্থাৎ এখানকার আবার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে প্রতিটা জিনিসের আগে যে দাম বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় কিন্তু কমার ক্ষেত্রে কিছুটা কম রয়েছে। অর্থাৎ যে পণ্যগুলোর দাম 10 থেকে 20 টাকা করে বেড়েছে সেগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র 1 টাকা বা 2 টাকা করে কমেছে। তাই বলা যাচ্ছে যে বাজারের মোটামুটি স্বস্তিদায়ক বলাই যায় এবং কাঁচা বাজারে আমরা স্বস্তিদায়ক দেখতে পেয়েছি। অর্থাৎ সবকিছু মিলে, অর্থাৎ রমজানকে ঘিরে যদি জিনিসগুলোর দাম না বাড়ে সেই সাথে আরও বাজার মনিটরিং করা হয় তাহলে বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করছেন সকলেই। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।